লোক তার 500 বছরের ইবাদত নিয়ে গেছে, আল্লাহকে বলতেছে আল্লাহ আমি তো অনেক ইবাদত নিয়ে আসছি, জান্নাত দেন। আল্লাহ বলে কত বছর? 500 বছর। তা 500 বছরের ইবাদত নিয়ে আসছো, এই ফেরেশতা একটা কাজ করো, এই বান্দাকে জাহান্নামের একদম কর্নার থেকে তাকে একটু ঘুরায় নিয়ে আসো, মানে সীমানা থেকে একটু ঘুরায় নিয়ে আসো। আল্লাহর ফেরেশতারা বান্দাকে জাহান্নামের সীমানায় নিয়ে যাবে, তো বান্দার পানির পিপাসা লাগবে জাহান্নামের গরমের কারণে। বান্দা বলবে আল্লাহ পানির পিপাসা লেগে গেলে একটু পানি দরকার, কোথায় পাবো পানি? তো হুট করে তাকায় দেখে এক ছেলে, একটা লোক পানি মাথায় নিয়ে যাচ্ছে আর বলতেছে ভাই কার পানি লাগবে? এ বান্দা কয় ভাই পানি দরকার আমার, পানি। তাই? হ্যাঁ। তাহলে টাকা দাও। বলে কত? 500 বছরের ইবাদত দাও। কয় গ্লাস পানি? 1 গ্লাস পানি 500 বছরের ইবাদত? বলে হ্যাঁ। নিলে নাও, নয়তো আমি চলে যাচ্ছি। বেচারার ছাতি ফেটে যাবে যাবে ভাব, চিন্তা করলো ইবাদত দিয়া কি হবে যদি নাই বাঁচলাম। দেই ভাই 500 বছরের ইবাদত দিচ্ছি, পানি দাও। পানি দেওয়া হবে তো বান্দা পানি পান করবে। 1 গ্লাস পানি। কয় গ্লাস? ইবাদত কত বছরের? এবার আল্লাহ পাক ডাক দিয়া কয় কি ব্যাপার, জাহান্নাম কেমন দেখলা? বান্দা বলবে আল্লাহ জাহান্নাম তো মারাত্মক জিনিস দেখলাম। ঠিক আছে কই যাবা এখন? আল্লাহ জান্নাতেই তো যাবো। কয় কেমনে যাবা? আল্লাহ 500 বছরের ইবাদত। কই 500 বছরের ইবাদত কোথায়? কো আল্লাহ এটা তো পানির বিনিময়ে শেষ করে দিস। 1 গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত শেষ, তো এখন জান্নাতে কেমনে যাবা? কো আল্লাহ এখন তো তোমার রহমত ছাড়া কোনো উপায় নেই। তাহলে একটা মানুষ 500 বছরের ইবাদত একটা গ্লাস পানির বিনিময়ে শেষ করে ফেললো, তা জান্নাতে যাবে কার দয়ায়? তা আমরা ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবো না, তবে জান্নাতে যাওয়ার সহজ আসান তরিকা আছে। আসান তরিকা কি? শাহাদাতের মৃত্যু। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহাদাতের মৃত্যু যখন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ওই বান্দার মৃত্যুবরণ করতে দেরি, জান্নাত পেতে দেরি হয় না। অর্থাৎ শাহাদাতের মৃত্যু যাদের হয় বিনা হিসাবে তারা জান্নাতে ঢুকে যায়। নবীরাও এখন জান্নাতে নাই, নবীদেরকে আল্লাহ পাক একটা তাদের মর্যাদা মতো একটা জায়গায় রেখেছেন, কিন্তু যারা শাহাদাত বরণ করে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের পাখি বানায় জান্নাতে ঘুরতে পাঠায় দেয়। সুবহানাল্লাহ, জোরে করমিয়া সুবহান। এই জন্য শাহাদাতের মরণ এটা আমাদের সকলের কাম্য। কি বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করুক, বলেন আমিন। আচ্ছা আমরা এখানে যতগুলা মানুষ আছে আমরা সবাই মুসলমান, পরিচয় আমাদের এক। আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো একটা মানুষ দাঁড়ান যে লোকটা এই কথা বলবেন আমি আমার জিন্দেগিতে এই পর্যন্ত কোনো গুনাহ করি নাই, আছেন কেউ? যত বড় পীর হোক আছে? কথা কয় না? আছে? পিছনের ভাইরা কেউ আছেন গুনাহ করেন নাই? আছেন কেউ? আমাদের পীর সাহেব জাফর সাহেব আসবেন, উনিও কি গুনাহ করে নাই? সবাই গুনাহ করে। তবে আমাদের বাংলাদেশে একটা বুজুর্গ মানুষ আছে যে কোনোদিন গুনাহ করে নাই। আপনারা কি তার নাম দিয়ে শুনছেন? নাম হলো আব্দুল লতিফ সিদ্দিকী। কি আব্দুল লতিফ সিদ্দিকী নামটা অনেক সুন্দর। সে এক মাহফিলে যায় কয় আমি কোনোদিন গুনাহ করি নাই। নাউজুবিল্লাহ কয় না? কত বড় শয়তান! আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়েছে এই কারণে শুকরিয়া করি, কিন্তু আল্লাহ পাকের কাছে আমি কোনোদিন ক্ষমা চাই না, কারণ আমার গুনাহই নাই, ক্ষমা কেন চাবো? শয়তান সে থাকলে আর দরকার হয় না। কথা কয় না? আরে শয়তান যদি বলতে পারতো তাহলে বলতো আল্লাহ আমি কি শয়তান, আমার চেয়ে বড় শয়তান তো সে, আমারে তার মুরিদ বানায় দাও। কি ঠিক না? এ কয় আমার কোনো গুনাহ নাই, কত বড় শয়তান। অথচ আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষ গুনাহ করে, নবী বলেন প্রত্যেকটা মানুষ গুনাহগার, তবে নবীরা ছাড়া। নবীদের কোনো গুনাহ আছে কি? নবীরা কি বলেন? মাসুম। নবীর পরে সাহাবা আজমাইন যারা তারাও নিষ্পাপ, আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবাদের গুনাহ ছিল না এরকম না, ছিল, লেকিন আল্লাহ মাফ করে দিয়েছেন। এক এক সাহাবীর যে অন্যায়গুলো ছিল ইসলাম কবুল করার আগে, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, ইসলাম এমন একটা জিনিস যা পূর্বের সব গুনাহকে ধুয়ে মুছে সাফ করে পবিত্র বানায় দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন। সাহাবীদের পরে যারা তাবেঈ, যারা সাহাবীদেরকে দেখেছে তাদেরকে কি বলা হয়? তাবেঈ। নবী বলেন রাআনি আও মান রাআনি,
এরা সব জান্নাতি। রাসূল বলেন যারা আমাকে দেখেছে অথবা আমাকে দেখনেওয়ালা সাহাবাদেরকে দেখেছে এই সমস্ত তাবেঈরাও জান্নাতি। সুবহানাল্লাহ। তার মানে তিন জামানার লোক, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। নবীরা দামি, সাহাবীরা দামি, তাবেঈরা দামি। তাবেঈদের পর থেকে নিয়ে যত মানুষ, প্রত্যেকটা মানুষের গুনাহ আছে না নাই?